হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি শাকের তরকারি। আর যে কোনো সবজি যখন নামানোর আগে তখন যদি দেখো যে সেদ্ধ তো হয়ে গেছে সমস্ত সবজি, অথচ জল যেটা রয়েছে মানে ঝোল যেটা রয়েছে সেটা টানছে না, বারবার আমাদের ফোটানো সত্ত্বেও একটা কেমন ছাড়া ছাড়া ব্যাপার রয়েছে, গায়ে মাখা ব্যাপারটা হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিতে হবে একটা জিনিস। এখানে দেখো শাকটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় কথা এর যে গ্রেভিটা কোনোভাবেই কিন্তু শুকাচ্ছে না, সাথে শাকটাও না কেমন একটা ছাড়া ছাড়া হয়ে রয়েছে, মানে একদম মাখো মাখো ব্যাপারটা কিন্তু হয়নি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি আটা। আটা হোক ময়দা হোক, যে কোনো জিনিস যদি তোমরা নামানোর আগে একটুখানি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপর যদি তোমরা নামাতে পারো, তাহলে না এর যে একটা সুন্দর মানে গ্রেভি, সেটাও যেরকম টেনে যাবে, গ্রেভিটা যেমন ঝোল ঝোল ছিল সেটাও থাকবে না, সাথে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে তরকারিটার মধ্যে, মানে যে একটা গা ছাড়া ছাড়া ব্যাপার ছিল সেটা থাকবে না। খুব সুন্দর মতো সমস্ত সবজি মজে গিয়ে না শুকনো হয়ে যাবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। তাই নামানোর আগে অবশ্যই একটু আটা বা ময়দা তোমরা দিয়ে দেবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এত সুন্দর টেস্ট আসবে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। এখন দেখে নাও পরের টিপস। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো একটা এই ধরনের এই গোলাপ জলের যে কৌটোগুলো হয়, বোতলগুলো, সেগুলো। তো তোমরা ঘরে পড়ে থাকা যে কোনো ধরনের ছোট যে বোতলগুলো হয়, ছোট হোক বড় হোক, যে কোনো বোতলই নেবে। যদি খালি বা ফেলনা হয়ে থাকে সেই বোতলটা ফেলে না দিয়ে ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু করে নিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি। প্রথমে আমি এই ছুরিটাকে হালকা করে আগুনে দিয়ে একটুখানি গরম করে নেবো। তোমাদের কাছে যদি ধারালো কাঁচি থাকে তাহলে বোতলের সামনের অংশটা কাটার জন্য কাঁচির ব্যবহার করতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় এরকম ভাবে একটু ছুরি গরম করে নিলে। তো এবার ভালো করে গরম করে নিয়েছি ছুরিটা। এবার কি করব, বোতলের বেশ সামনের দিকের 1 আঙুল মতো ছেড়ে দিয়ে তারপর গলার কাছটা থেকে এভাবে আহ এই বোতলটাকে কাট করে নেবো। তোমাদের প্রয়োজন মতো তোমরা কাট করবে, আর সুবিধা মতো কিন্তু জিনিস দিয়ে কাট করবে। কিন্তু এভাবে গরম করে ছুরি দিয়ে যদি কাটো সেক্ষেত্রে সমানও হবে, আর সাথে কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটাকে কিন্তু ফেলবে না বন্ধুরা, রেখে দেবে। এবার দেখো কি কাজে আমরা ব্যবহার করব। অনেক সময় মুদিখানার জিনিসপত্র, যেরকম ধরো ডাল বা চিনি বা ধরো কোনো অন্যান্য মশলাপাতি, ধরো মুদিখানা থেকে আনলাম, কৌটো নেই সামনে, কিভাবে রাখবো, এভাবে পলিথিনে বেঁধে কিন্তু দিনের পর দিন রেখে দিই। তার ফলে কি হয়, পলিথিন ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, বারবার পলিথিন থেকে বের করতে গেলে অনেক সময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও পড়ে। তো এই পলিথিনটাকে কৌটোর মতো ব্যবহার করব। এই জলের বোতলের এইভাবে কাটা মুখটাকে প্যাকেটের মধ্যে থেকে এইভাবে ভরে দিলাম, আর উপর থেকে প্যাকেটটাকে এইভাবে তুলে নিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে উপরে ঢাকনাটা আটকে নিলাম। দেখো বন্ধুরা, ফেলে দেওয়া একটা বোতলকে দিয়ে কিন্তু সুন্দর মতো একটা কন্টেনার মতো তৈরি হয়ে গেল। প্যাকেটেও রইলো ডালটা, আর সাথে কিন্তু কন্টেনার স্টাইলও হয়ে গেল। কৌটো আটকানো মুখটাও কিন্তু সুন্দর হয়ে রয়েছে, যাতে কোনো রকম পোকামাকড়, পিঁপড়ে বা কোনো কিছু না ঢোকে এই ডালের মধ্যে। তাই কিন্তু সুন্দর মতো ক্যাপটা দিয়ে লক করে দিতে হবে। তাই ফেলে দেওয়া একটা বোতলকে এইভাবে কিন্তু তোমরা কাজে লাগাতেই পারো। তো চলো দেখে নাও পরের টিপ। বন্ধুরা কলা কিন্তু আমরা প্রত্যেকেই খাই, এমনকি ঘরে থাকা বাচ্চাদেরও খাওয়াই। কিন্তু দেখো এই ওয়েদার চেঞ্জের সময় যে একটা ফুসফুসে কাশি হয়, সেই কারণে অনেকেই আমরা আছি কলা খাওয়াতে ভয় পাই। কেন, আমরা অনেকেই জানি একটা ভুল ধারণা যে কলা খাওয়ালে কিন্তু বাচ্চাদের অনেক সময় কাশি বেড়ে যায়। তো ভুল তো ধারণা ঠিকই, তবে যদি এরকম মনের মধ্যে কোনো রকম সংশয় থাকে তাহলে এই কলাটাকে না একটুখানি আগুনের মধ্যে একটু ভাপ মানে এরকম ভাবে সেঁকে নেবে। তো কিভাবে শাকবে, প্রথমে এইভাবে গ্যাসটাকে জ্বালিয়ে কমিয়ে নেবে, তারপরে অনেকটা উঁচু থেকে মানে ডিস্টেন্স মেনটেন করে একটুখানি কলাটাকে 2 পিঠ সেঁকে নেবে। একেবারে কিন্তু বার্নারের উপর বসিয়ে দেবে না, তাতে কিন্তু কলার খোসাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। এভাবে যদি সেঁকে নিয়ে খাওয়াও তাহলে কি হবে বলো তো বন্ধুরা, এই কলা থেকে যে একটা ঠান্ডা লাগার ভয় ছিল সেটা তো হবে না, আর খুব সুন্দর মতো কিন্তু ভেতরটা হালকা হালকা গরম হয়ে যাবে, আর খুসখুসে কাশি থাকলেও চলে যাবে। আর এইভাবে খাওয়ালে কিন্তু আমরা নিশ্চিন্তও থাকবো যে কলা খেলে কোনো রকম ঠান্ডা লাগবে না। টিপসটা ভালো লাগলে প্রত্যেক বাচ্চার মায়ের কাছে শেয়ার করে দিও ভিডিওটা। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা আমরা যখন রান্নায় কোনো রকম ভাবে আদা দিই তখন কিন্তু দেখা যায় যে এই আদাটা এভাবে গ্রেট করে যদি দিই, ধরো অল্প আদা থাকলেও বেটে দেওয়ার সময় নেই, সেক্ষেত্রে গ্রেট করে দিই। আর গ্রেট করে দিলে একটাই সমস্যা হয়, আদাটা তো গ্রেট হয়ে যায়, সাথে কিন্তু আদার যে খোসাটা সেটা এভাবে থেকে যায়। তো এই আদার খোসাটাকে কিন্তু আমরা ফেলে দিই, কেননা এই আদার খোসা আর কোনো কাজে আমরা লাগাতে পারবো না সেটাই ভেবে। বন্ধুরা এবার থেকে এই আদার খোসাটা একেবারেই কিন্তু ফেলবে না। কি কাজে ব্যবহার করব দেখো,
আমরা যখন চা খাই তখন কিন্তু অনেক সময় আদা দেওয়া চা খাই। তাই খোসাটাকে ফেলে না দিয়ে চা করার সময় চায়ের সাথে ফুটিয়ে নাও। আদার একটা ফ্লেভার হবে। আর আদার খোসাটাকেও কিন্তু ফেলে দিতে হবে না। আর নতুন করে আদাও দেওয়ার দরকার পড়বে না। এছাড়া যদি ধরো তখন চা না খাচ্ছি, আদার খোসাটা রয়ে গেল, চা খাচ্ছি না আর চা খাওয়ার কোনো দরকার নেই, তখন কি করবে? ওই আদার খোসাটাকে না চায়ের গুঁড়ো যে থাকে মানে চা পাতা যে কৌটোর মধ্যে থাকে সেই কৌটোর মধ্যে রেখে দেবে। যখন আমরা চা করব এইটা মিশিয়েই করব, তাতেও কিন্তু সুন্দর মতো একটা স্ট্রং আদার ফ্লেভার হবে। আশা করছি টিপসটা ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পেঁয়াজ। আর অনেক সময় দেখবে অনেকদিন যাবত যদি অনেকটা পেঁয়াজ আমরা ঘরে এনে রাখি, সেক্ষেত্রে না পেছন থেকে এরকম গাছ মতো বেরিয়ে যায়। আর এই পেঁয়াজগুলো যদি অন্যান্য কোনো পেঁয়াজের সাথে থাকে, সেক্ষেত্রে সমস্ত পেঁয়াজকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তো যেহেতু এখান থেকে গাছ বেরোচ্ছে, একটা জলীয় ভাব রয়েছে এই পেঁয়াজটার মধ্যে, তাই খুব তাড়াতাড়ি অন্যান্য ভালো পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যায়। কিভাবে আমরা পেঁয়াজ রাখবো যাতে প্রথমত গাছ তো না বেরোয়, সাথে গাছ হয়ে গেলেও অন্যান্য পেঁয়াজদের যাতে পচিয়ে না দেয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা পেঁয়াজের মাথার দিকে যে শক্ত ঝুঁটি মতো অংশটা রয়েছে, ওটাকে ছোট্ট করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই মাথার দিকের অংশটা যদি কেটে বাদ দিয়ে তারপর আমরা পেঁয়াজকে স্টোর করে রাখি, তাহলে সেই পেঁয়াজ থেকে আর কোনোদিনও গাছ বেরোনোর কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর থাকবে তো না, সাথে অন্যান্য পেঁয়াজের যদি কোনো রকম ভাবে আগেই গাছ বেরিয়ে গিয়ে থাকে, অন্য পেঁয়াজগুলো যেন ভালো থাকে সেই কারণেও কিন্তু মাথার দিকের এই ঝুঁটি মতো অংশটাকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু নতুন করে গাছও বেরোবে না, সাথে পেঁয়াজগুলো অনেকদিন পর্যন্ত ড্রাই থাকবে, ভালো থাকবে। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি টি-শার্ট। আর টি-শার্ট হোক, শার্ট হোক, যেগুলো কিনা এরকম বাটন দিয়ে আমাদের মধ্যের জায়গাটা আটকাতে হয়, সেই সমস্ত জামা কাপড় না ভীষণ পরিমাণে অসুবিধা হয়। কেন বলো তো? শীতকালে না আঙুলের মাথাগুলো ভীষণ পরিমাণে ঠান্ডায় কেমন একটা কোনো কাজ করে না, অবশ হয়ে থাকে। আর সেই মুহূর্তে যদি এইরকমভাবে আমাদের বোতামগুলো আটকাতে হয় বাচ্চাদের স্কুলের ড্রেসের, তখন কিন্তু ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয়। কেননা বারবার এরকমভাবে করতে গেলে বোতামটা এতটাই টাইট থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের আঙুলের মাথাটা কেমন কেটে কেটে যায়, ব্যথা হয়ে যায়। তাই জন্য একটা সেফটি পিন নিয়ে নেবো। সেফটি পিনটাকে প্রথমে যেই দিকে কাটা অংশ রয়েছে সেইখান থেকে ঢুকিয়ে দিয়ে তারপর বোতামটাকে সেফটি পিনের মধ্যে নিয়ে নেবো। তারপর এই ওপরের কাপড়টাকে এরকম হালকা করে টান দিলেই কিন্তু সুন্দর মতো সেফটি পিনের সাহায্যে বোতামটা আটকানো হয়ে যাবে, যার জন্য নখের কোনা কোনা আমাদের ব্যথা হবে না। আবার দেখো বন্ধুরা, যদি অনেক সময় দেখা যায় একেবারে নতুন শার্ট, তখন কিন্তু এই বোতামগুলো অনেকটাই টাইট হয়। মানে বোতামগুলো না ব্যবহার করতে করতে একটু লুজ হয়ে যায়, আর বোতামগুলো একটু খসখসে থাকে প্রথম অবস্থায়। তো যখন এরকম প্রথম অবস্থায় আনবো, তখনও কিন্তু এরকম বোতাম আটকাতে অসুবিধাই হয়। আর সেটাকে স্মুথলি কাজটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা সাবান। গায়ে মাখার যে কোনো ধরনের সাবান নিয়ে বোতামের চারধারে এভাবে একটু রাব করে দেবে। তাতে কি হবে, যে খসখসে ভাবটা ছিল বোতামের গায়ে, সেটা না অনেকটা স্মুথ হয়ে যাবে। তারপর যদি তোমরা নর্মালভাবে বোতামটা আটকাও, সেক্ষেত্রে অনেক ইজিলি হয়ে যাবে। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।